एकदम कड़क माल है ना। তো বস এখন কথা হবে রণবীর সিং অভিনীত ধুরন্ধর ছবিটা নিয়ে, পরিচালনায় আদিত্য ধর। তো কেমন হলো এই ছবিটা? যারা আমার চ্যানেল ফলো করো তারা জানো আমি এই ছবিটা নিয়ে মারাত্মক মারাত্মক এক্সাইটেড ছিলাম। ছবিটা হয়েছে কেমন দেখো, কাল রাত থেকে এই ছবিটা নিয়ে যা জিনিসপত্র শোনা যাচ্ছে, ছবিটার যা আর্লি রিভিউজ আসছিল, এই ছবিটার বহু শো ক্যান্সেল হয়েছে। ইভেন আজ সকালবেলা পর্যন্ত যা শোজ ছিল বহু জায়গায় সেগুলোতে ইরর দেখাচ্ছিল। টাইম মতো সিনেমা হলে কন্টেন্ট না পৌঁছানোর জন্য বহু শো বাতিল হয়েছে। এই কারণে ছবিটা ডে 1 নাম্বার এফেক্ট পড়বে। কিন্তু এগুলো সব অন্যান্য বিষয়, মোদ্দা কথা হচ্ছে ছবিটা কি ভালো হয়েছে, ধুরন্ধর কি ভালো ছবি হয়েছে। দেখো আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো আমার এই ছবিটার থেকে যা এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু অনেক অনেক এক্সপেকটেশন। তা সত্ত্বেও এই ছবিটা সেই প্রত্যেকটা এক্সপেকটেশন ম্যাচ করেছে। এবং আমি বলবো স্পাই ফিল্ম যারা যারা বানায় আমাদের এখানে যেরকমভাবে স্পাই ফিল্ম হয় তাদের দেখা উচিত ধুরন্ধর, রিসার্চ দেখা উচিত এবং তোমাদের একবার এই ছবিটাকে ট্রাই করা উচিত। এবার যারা এই ছবিটার থেকে এরকম আশা করে যাচ্ছ যে তুমি একটা অ্যানিমাল দেখবে বা তুমি একটা শুধু অ্যাকশন ফিল্ম দেখবে যেখানে মানে শুধুমাত্র মার কাট রক্তারক্তি এসব জিনিসপত্র হচ্ছে, ধুরন্ধর কিন্তু সেটা নয়। এই ছবিটা দেখতে গেলে তোমার কিন্তু কিছু জানতে হবে। এই ছবিটা কিন্তু তোমার ধৈর্যের পরীক্ষা নেবে একটা টাইম অবধি, এবং ছবিটা অনেক বড় ছবি। কিন্তু এন্ড অফ দ্য ডে এই ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি। এই ছবিটা কিন্তু যত্ন নিয়ে বানানো একটা ছবি। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে 1999-এ প্লেন হাইজ্যাক, 2001-এ পার্লামেন্টে অ্যাট্যাক বা 26/11 এই প্রত্যেকটা ইভেন্ট কিভাবে কানেক্টেড এবং মিশন ধুরন্ধর সেটা, এই যে প্ল্যানিংটা, এই যে বীজটা, সেটা পাকিস্তানে গাথা এবং তার ফলাফল। এর থেকে বেশি জানতে হলে তোমাকে ধুরন্ধর নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। তার কারণ আমি ছবিটা দেখে মস্তি পেয়েছি এবং কিছু ইস্যুস রয়েছে, তবে আমার কাছে এই ছবিটার পজিটিভ দিক অনেক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে এই যে একটা হিউজ কাস্ট। আমাকে কাল রাতে একজন একটা টেক্সট করে যে কুলি দেখে এরকম হাইপ এসছিল এবং এরকম কাস্ট ছিল, তাই এক্সপেকটেশনটা কম রাখছি। বিশ্বাস করো ওর ওই মেসেজের পরে আমি চাপ খেয়ে গেছিলাম যে সত্যি তো এই ছবিটা এরকম হবে না। তো এই ছবিতে প্রত্যেকে যা পারফরমেন্স দিয়েছে, তবে সবাইকে কোন ঠাসা করে একজনের পারফরমেন্স স্ট্যান্ড আউট করবে, সেটা হচ্ছে অক্ষয় খান্না। উড়িয়ে দিয়েছে, জাস্ট উড়িয়ে দিয়েছে। ডায়ালগস, হাসি, ক্যারেক্টারের এন্ট্রি, ওর ওই সিগারেট খাওয়া ক্যারেক্টারটা কী করেছে ভাই, দুর্ধর্ষ। ইভেন অ্যাকশন সিনেও ওই চরিত্রর ওই যে মাথা ঠোকা, মানে আমি খালি অক্ষয় খান্নাকে দেখেছি বস, উড়িয়ে দিয়েছে। রণবীর সিং এই ছবিতে যে এনার্জি, যে পারফরমেন্স, যে ডেডিকেশন দেখিয়েছে, ক্যারেক্টারের গ্রাফ যেরকমভাবে পরিচালক নিয়েছে, রণবীর সিংয়ের তরফ থেকে আমরা আবার একটা দারুণ পারফরমেন্স পেলাম। রণবীর টু গুড, খুব ভালো। এখানে আর মাধবন, তার স্ক্রিন অন টাইম কম, কিন্তু ছবির ওপেনিং সিনেই তার চরিত্রটা যে জায়গায় নিয়ে যায় এবং যে লেভেলে সে ইম্প্যাক্ট ফেলতে পারে, আমি হেভি মস্তি পেয়েছি। যেরকম আর মাধবনকে দেখতে লেগেছে সেরকম তার ডায়লগস ডেলিভারি চুমু। এখানে অর্জুন রামপাল, এই ক্যারেক্টারেরও স্পেসটা এখানে কম, বাট তার আশা থেকে শুরু করে সে একটা অরা মেনটেন করে, দুর্দান্ত। সঞ্জয় দত্ত বাদবাকিদের তুলনায় একটু উইক, বাট সে ঠিক আছে, তার অনেকটা বিল্ড আপ হয়েছে, সে ঠিক আছে। এছাড়া যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক। এই ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির রিসার্চ। আমি বললামই যে কোন কোন প্লট পয়েন্টগুলো তারা ধরেছে এবং তারা এই যে এতগুলো ট্রু ইনসিডেন্ট সেটাকে যেরকমভাবে দেখিয়েছে। আমরা জানি যে আদিত্য ধর এবং তার যে রাইটিং টিম তারা একটা প্রপার রিসার্চ করে, তারা কিন্তু রিসার্চটা এখানে রেখেছে। এবার তার যে ইডিওলজি, তার যা বিলিভস, সেগুলো রেখেই সে দেখিয়েছে। কিন্তু তুমি একটা ছবি দেখলে তো বুঝতে পারছো এই ছবিটার মধ্যে কীভাবে ওই ছোটো ছোটো বিষয়গুলোকে তারা হ্যান্ডেল করেছে। তো এই ছবির রিসার্চ সেটা সত্যি খুব ভালো হয়েছে। এবং ছবির শুরু থেকে শেষ অবধি যে ওয়ার্ল্ড বিল্ডিংটা হয়েছে, ফার্স্ট হাফে ছবিটার মধ্যে অ্যাকশন কিন্তু সেরকম নেই, যে ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করছে, ওখানকার পলিটিক্স, ওখানে একটার পর একটা ক্যারেক্টার, এই চরিত্র নেচার, এর ব্যাকড্রপ কি, সেটা না। যারা এরকম ধরনের ছবি দেখা পছন্দ করো, যারা শুধুমাত্র একটা অ্যাকশন ফিল্ম দেখতে গেছো এরকমভাবে যাওনি, তারা কিন্তু সেই রিসার্চটা, সেই ডিটেলিংটা এনজয় করবে। থার্ড হচ্ছে এই ছবির সাউন্ডের কাজ। ছবির সাউন্ডের কাজ জাস্ট তুখর।
আমি এই কারণে বুঝতে পারলাম তারা কেন সারেগামার সাথে কোলাবরেট করেছে। ছবিতে প্রচুর আগেকার গান ব্যবহার করা হয়েছে এবং যেভাবে সেই গানগুলোকে ব্যবহার করেছে দারুণ। ছবিতে একটা পোর্শন রয়েছে যেখানে অক্ষয় খান্নার ক্যারেক্টারটা একটা জায়গাতে যাবে এবং একটা পার্সোনালি ধুন তারা ডিজাইন করেছে, অ্যামেজিং। গোটা ছবিতে বিজিএমের কাজ, সাউন্ড ডিজাইন উড়িয়ে দিয়েছে। ছবির অ্যাকশন এবং সেট পিস সেটা কম, সেকেন্ড হাফে বেশি, ফার্স্ট হাফে একদমই কম, তবে সেটা ভীষণ ওয়েল কোরিওগ্রাফড, দেখতে চুমু লাগে। যেরকমভাবে হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স, যেরকমভাবে রনেস রয়েছে, যেরকমভাবে গুলি চলছে, ব্লাস্ট হচ্ছে, ব্যাপক একটা ওয়েল মেড ছবি। একটা অ্যাকশন সিন যদি সেই লেভেলে অ্যান্টিসিপেশন বাড়াতে পারে বাট ধীমে আছে সেটা পাকছে, তাহলে তো সেটা মজা দিতে পারে। এই ছবির ক্ষেত্রে সেটা তৈরি হয়। ছবিতে একটা গাড়ির মধ্যে অ্যাকশন সিন রয়েছে, সেখানে ধুরন্ধরের ট্র্যাকটা বাজছে, কি অপূর্ব ডিজাইন। এবং ছবির মধ্যে কিন্তু প্রচুর কাটাকাটি রনেস আছে, যেটা তোমরা টিজার দেখেছো, ট্রেলার দেখে বুঝতে পেরেছো। তো দুর্বল হৃদয়ের ব্যক্তিরা একটু এই ছবিটার থেকে কিন্তু দূরে থেকো। হ্যাঁ, মানে ওই গোরটা কিন্তু গোটা ছবি জুড়ে রয়েছে। ছবির স্ক্রিন প্লে সেকেন্ড হাফে খুব খুব ভালো এবং পরিচালক তার যেভাবে গল্পটা বলার ছিল সেভাবে সে গল্পটা বলেছে। ছবির ফার্স্ট হাফটা একটু লেন্দি, বাট সেখানে আমি বললাম ওয়ার্ল্ড বিল্ডিংটা সে করতে চেয়েছে। ছবির ডায়ালগস রাইটিংয়ের কাজ খুব ভালো এবং সেকেন্ড হাফে এই ছবির যে এডিট, ছবিটা যেভাবে জুড়েছে, বিটসে যেরকমভাবে সিকোয়েন্স ডিজাইন করেছে এডিটর, তার কাজ দেখা যায়। ছবির ল্যান্ডস্কেপ, ছবিটা ভিজুয়ালি এত এত ভালো। ছবির ওপেনিং হচ্ছে, রণবীর সিংয়ের ক্যারেক্টারটা যাচ্ছে, লোকেশনটাকে যেরকমভাবে এস্টাবলিশ করতে করতে গেছে এবং একটা দেখাচ্ছে একটা স্টেজ, সেখানে অক্ষয় খান্না আসছে, কি ভিউ, কিভাবে ওগুলো ক্রিয়েট করেছে, ঠিক আছে, মানে দারুণ, জাস্ট দারুণ। তো ওভারঅল ধুরন্ধর এই ছবিটা শুধুমাত্র একটা মাস অ্যাকশন ফিল্ম নয়। এই ছবিটা শুধুমাত্র আর যেরকম রনেস আলা ছবি হয় সেরকম একটা ছবি নয়। এই ছবির মধ্যে একটা ওয়ার্ল্ড বিল্ডিং রয়েছে, অনেকগুলো ক্যারেক্টার্স রয়েছে, এখানে পলিটিক্যাল যে ভিউ সেটা আছে, এখানে কিভাবে একটা স্পাই সে আস্তে 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 এগোচ্ছে, প্রত্যেকটা তার ফুটস্টেপ রয়েছে, তার যে একটা সম্পর্ক সেটা রয়েছে, তার বিলিভস রয়েছে। তো অনেকগুলো দিকপত্র রয়েছে ধুরন্ধরে এবং এই ছবিটা টেকনিক্যালি ভীষণ ভীষণ সাউন্ডের একটা ছবি। তো যারা এরকম ধরনের ছবি দেখতে চাও প্লিজ যাও, ছবিটা দেখো। এবং আমি নেগেটিভ দিকে যাওয়ার আগে বলে রাখি, এই ছবির পার্ট 2 আসবে 19শে মার্চ 2026 এবং ছবিটা যখন শেষ হয় আমার মনে হচ্ছিল যে ভাই এত কিছু বলা বাকি রয়েছে, মানে এই ছবিটা হিট হবে ফ্লপ হবে আমি জানি না, যদি সেকেন্ড পার্ট সিনেমা হলে না আসে তাহলে কিন্তু খুব অন্যায় হবে। মানে আমি চাই এই ছবিটা চলুক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবির প্রথম যেটা নেগেটিভ এবং যেটাই সবথেকে বড় নেগেটিভ সেটা হচ্ছে এই ছবিটা না রান টাইম ওয়াইজ অনেকটা বড় এবং ছবির ফার্স্ট হাফ সেটা 2 ঘন্টার। এবার সেখানে এমন অনেকগুলো পোর্শন রয়েছে যেখানে ছবিটা একটু ডিপ হয়, সেকেন্ড হাফে সেই ডিপ হওয়ার পোর্শন কম, কিন্তু ফার্স্ট হাফে ছবিটা ডিপ হয় বেশ কিছু জায়গায় এবং এত ইনফরমেশন, অ্যাকশন কম। হ্যাঁ, এন্টারটেনমেন্ট সেটা দেওয়ার চেষ্টা করেছে ব্যালেন্সিং ওয়েতে, বাট ফার্স্ট হাফটা একটু বড় এবং একটু ছবিটার মজা পাওয়ার জন্য তোমাদের ধৈর্য রাখতে হবে। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা যে প্রমিসটা করছে, মানে তুমি যদি এই ছবিটার থেকে ব্লাইন্ডলি এটাই আশা করে যাও যে এই ছবিটা তোমাকে একদম হার্ডকোর শুধু অ্যাকশন দেবে, যেরকম বাদবাকি সবাই অ্যাকশন করে হিট ছবি দিচ্ছে, এই ছবিটাও সেটা না বস, এই ছবিটা কিন্তু সেটা নয়। এই ছবিতে হিরো প্রথমেই এমন একটা জিনিস করছে, তার পরবর্তীতে ছবির ক্লাইম্যাক্সও এমন জিনিস করছে যেগুলো আমরা সচরাচর একটা আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবিতে হিরোকে করতে দেখি না। এবার সেটা দেখে ওই ক্যারেক্টারের যে ইমোশন আর্ক আমার মস্তি লেগেছে, আমি সারপ্রাইজ পেয়েছি ওটাতে, কিন্তু সেটা মানে নিয়মিত দর্শকদের জন্য কতটা ভালো লাগবে এটা কিন্তু অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করছে। ছবিটার সেকেন্ড হাফে অনেকটা কিছু রেখে দেওয়ার জন্য ছবিতে সঞ্জয় দত্তের যে ক্যারেক্টার বা অর্জুন রামপালের যে ক্যারেক্টার তারা এই পার্টে কম স্পেস পেয়েছে। এবার অর্জুন রামপালের ওই অরাটা ক্রিয়েট করা গেছে, বাট সঞ্জু বাবার সেই অরাটা ক্রিয়েট হয়নি এবং সঞ্জু বাবাকে আমাদের টিপিক্যাল তার আর 5খানা ছবির মতোই মনে হয়। ছবিতে যে লাভ ট্র্যাকটা রয়েছে সেটা খুব বেশি তোমাদের পোষাবে না এবং ওই মেয়েটির সাথে রণবীর সিংয়ের কেমিস্ট্রি সেটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। এবং এই ছবির
যে পলিটিক্যাল ভিউ, এটার সাথে তুমি আগ্রি করো কি করো না, সেটা যদি তোমার ছবি দেখার ক্ষেত্রে বার্ডেন হয়ে দাঁড়ায় তাহলে সেটা আলাদা ব্যাপার। তবে আমার ক্ষেত্রে সেটা হয়নি। মানে আমার এই পরিচালকের যে ওয়ার্ল্ড বিল্ডিং, তার যা ভিশন, সে যেরকম জিনিসটা দেখিয়েছে, আমি সেটা দেখে মস্তি পেয়েছি। তো ওভারঅল ধুরন্ধর এই ছবিটা যে পয়েন্টে এসে শেষ হয় সেটা মারাত্মক এক্সাইটিং। এবং পরিচালক যেভাবে সময় নিয়ে, যত্ন নিয়ে, এরকম কাস্ট নিয়ে সবাইকে এভাবে স্ক্রিন ডিস্ট্রিবিউট করেছে, এরকমভাবে একটা ছবি বানিয়েছে, ছবির এরকম গতি রেখেছে, আমার মনে হয় তোমাদের এই ছবিটা দেখা উচিত। এই ছবিটার মধ্যে যা যা জিনিসপত্র আছে, যেরকম যেরকম মোমেন্টস রয়েছে, যেরকম রনেস রয়েছে, যেরকম রিসার্চ রয়েছে, যেভাবে ছবিতে কিছু সিন ডিজাইন করেছে, পার্টিকুলার কিছু দৃশ্য এমনভাবে ডিজাইন করেছে, এমনভাবে শ্যুট করেছে, সেগুলো সত্যি মানে সেগুলোর প্রশংসা করতে হয়। সাউন্ডের কাজ, মিউজিক, তো ওভারঅল ধুরন্ধর আমার জন্য খুব খুব ভালো ওয়ার্ক করেছে। এবার দেখার এই ছবিটা বক্স অফিসে কীরকম কী ফলাফল করে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।